ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো তোমাদের ভাইয়া সকালবেলা উঠেই গোসল টোসল করে খাওয়া সকালে নাস্তা করে ওর দাওয়াত আছে, তো দাওয়াতে চলে গেছে। তো আমি ঘুমাইয়েছিলাম, মানে ও যাওয়ার পর আবার ঘুমাইছি, তো একটু আগে উঠছি। আমিও সকালে নাস্তা করে নিছি। আজকে ফ্রাইডে আর তোমাদের ভাইয়ার ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, তো সকালবেলায় উঠে গোসল টোসল করে রেডি হয়ে ও দাওয়াতে চলে গেছে। আর আমি একটু লেটে উঠছি, ও যাওয়ার পরে আমি আবার ঘুমাইছি। থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের বিছনা আগে গুছাই ফেলতেছি, এরপরে গোসল করে আসলাম। তো গোসল করলাম, আজকে ফ্রাইডে যেহেতু, তো আমরা সবাই দুপুরে সবাই একসাথে খাবো, যেহেতু অন্যান্য দিন খাওয়া হয় না। তোমাদের ভাইয়া আসে সেই অফিস থেকে 4:30 গোসল টোসল করতে করতে আমাদের 5:30 বা সন্ধ্যা হয়ে যায় একদিন। ফ্রাইডে যেহেতু সবারই ছুটির দিন, সবাই বাসায় থাকে, তো ফ্রাইডে আমরা দুপুরে সবাই একসাথেই খাই। তো আজকে যেহেতু তোমাদের ভাইয়া দাওয়াত খাইতে গেছে, ও তো দাওয়াতই খাইতেছে, তো আমরা সবাই এখন একসাথে খাবার খাবো। তো আজকে রান্না করছে মাংস, ঘন করে ডাল, আর তার সাথে কুমড়া ভাজি, আর রান্না করছে লাচ্চা সেমাই। তো আমি সেমাইটা অত পছন্দ করি না, আমার আর কি পায়েস হলে একটু খাই, আর আমার মিষ্টি তেমন একটা পছন্দ না। তো আমি সেমাই খাইনি, তাছাড়া সবই খাইছি। তো রান্নাটা অনেক মজা হয়েছিল। খাওয়া শেষ করছি, আর তখনই দেখি যে আমাদের সবজি বাগানে একটা গরু ঢুকছে। তো তাড়াহুড়া করে আমরা নিচে আইছি গরুটাকে বের করার জন্য, তো গরু বের করে দিছি। আর এখনই বৃষ্টি ঘুরাইতেছে, মানে আজকে সারাদিন ভালোই ছিল রোদ্দুর, হঠাৎ করে এখন আবার বৃষ্টি ঘুরাইতেছে, ঝিরিঝিরি বৃষ্টি। আর আমাদের এত বৃষ্টি নামার কারণে কিছুদিন যাবৎ প্রতিদিন পুকুরে কিন্তু অনেক পানি হয়ে গেছে, প্রায় ভরে গেছে পুকুরটা। তো চারিদিকেই আর কি পানি জমে গেছে, আমাদের বাড়ির চারপাশেই ভালোই অনেকটাই পানি হয়ে গেছে, অনেকের বাসায়ও পানি ঢুকে গেছে। তো এই যে সন্ধ্যাবেলায় আমি, মা, ঋতু, রাইসা সবাই মিলে একটু লুডো খেলতেছি। তো লুডো খেলা শেষে তোমাদের ভাইয়া ঘুমাইছিল, তো ঘুম থেকে উঠছে। এরপরে বললাম যে আমার অনেক আইসক্রিম খাইতে ইচ্ছে করতেছে, চলো একটু আইসক্রিম খাই আসি। তো তোমাদের ভাইয়া আজকে হুন্ডা বের করছে যেহেতু ফ্রাইডে, তো বললাম যে চলো, হুন্ডা তো বের করাই আছে, আমরা আর এখন বৃষ্টিও নামতেছে না, একটু আইসক্রিম কিনে নিয়ে আসি। তো আমি আর তোমাদের ভাইয়ার একটু ঘোরা হয়ে গেল। তো এই যে এখানে আইসক্রিম দেখতেছি, কোনটা খাবো, তোমাদের ভাইয়াকে বলতেছি কোনটা নেবো, তোমাদের ভাইয়া বলতেছে তোমার যেটা সব সেটা নাও। তো টুইন ওয়ান আমার ভালো লাগে, কিন্তু আজকে ভাবলাম যে থাক, আজকে আমি টুইন ওয়ান খাবো না, আজকে কোন আইসক্রিম খাবো। তো আমরা সবার জন্য কোন আইসক্রিম নিয়ে নিছি। তো তোমার ভাইয়াকে বলছিলাম যে তুমি খাবা না, ও বললো যে না, আমি আইসক্রিম খাবো না। আর তোমাদের ভাইয়া এমনিও তেমন আইসক্রিম খায় না, হঠাৎ মনে চাইলে খায়। তো আমি আমাদের সবার জন্য এনেছি, শুধু তোমার ভাইয়া আইসক্রিম খাই নাই। আর সাথে আমি ছোট একটা কোকা কোলার ক্যানের মতো ছোট্ট একটা চুইনগামের কৌটা নিছি। তো আমার ওই কৌটাটা দেখে অনেক বেশি পছন্দ হয়েছিল, তো এই কৌটাটা এই জন্যে নিয়ে নিছি। কৌটাটার দাম নিয়েছিল 10 টাকা, কিন্তু দেখতে অনেক সুন্দর আর কিউট। তো এই যে আমরা চলে আসছি আইসক্রিম নিয়ে। তো তোমাদের ভাইয়া হোন্ডা তালা দিয়ে তারপর উপরে আসতেছে, আমি তার আগেই চলে যাই। আমার আর লোভ সামলানো যাইতেছে না, বাসায় যাই ঢুকে আইসক্রিম খাবো সবাই মিলে। তো এই যে দেখো, এই কৌটাটা অনেক সুন্দর। আমরা টিভি দেখতেছিলাম আর আইসক্রিম খাইতেছিলাম। তোমাদের ভাইয়াকে বললাম তুমি আমার থেকে একটু নাও, খাও। ও বললো যে না, আমি খাবো না, খাইলে তো আমি কিনে নিয়ে আসতাম। তো আমাদের মিকুও কিন্তু আইসক্রিম খায়, দেখো কি সুন্দর করে ও আইসক্রিম খাইতেছে। আমাদের রকিও আইসক্রিম পছন্দ করে, গরমের দিনে রকিকে আইসক্রিম খাওয়ানো হয়। তো মিকুও খাই মাঝে সাঝে, আমরা খাইলে একটু একটু দিই আর কি। তো এই যে আমরা সবাই মিলে আবার লুডো খেলতেছি, আমি, তোমাদের ভাইয়া, ঋতু, রাইসা। তো আজকের ফ্রাইডেটা সত্যি দিনটা অনেক ভালো কাটছে, সবাই মিলে আনন্দ করে কাটাইছি। তো কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাই। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো, বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।